পুতুল ডায়েরি, ভালোবাসার কুঁড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। মামি, আমায় কিছু খেতে দাও না। এই যে অলক্ষ্মী চলে এলো, সারাদিন শুধু খাওয়া খাওয়া করে। আর কত খাবি? মাকে খেয়েছিস, বাপকে খেয়েছিস, আর কি খাবি বল? ভর সন্ধ্যাবেলায় খিদে খিদে করিস না, আমি খেতে দিতে পারবো না। এই বলেই মিহির মামি চলে গেল। মিহি মন খারাপ করে বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, ও মা, মিহি কি তোমায় খেয়ে ফেলেছে? উম, মামি বলল মিহি নাকি তোমায় খেয়ে ফেলেছে। মিহি তোমায় কি করে খেয়ে ফেলেছে মা? তুমি কি আর মিহির কাছে আসবে না? সবার মা আছে, কিন্তু মিহির কেন মা নেই? কারণ মিহি তো ওর মাকে খেয়ে ফেলেছে। এই বলেই ছোট্ট 5 বছরের মিহি কান্না করে দেয়। মিহির বয়স মাত্র 5 বছর। মিহিকে জন্ম দিয়ে ওর মা মারা গেছে। মিহির মায়ের শখ ভুলতে না পেরে মিহির জন্মের 1 মাস পর ওর বাবাও মারা যায়। এরপর থেকেই মিহি মামার বাড়িতে থাকে। মিহির মামি ওকে দু চোখে দেখতে পারে না। আর মিহির মামা একটু ভালো মানুষ, মিহিকে ভালোবাসে, তবে তিনি এইখানে থাকে না। মিহির একটা মামাতো ভাই আছে, রাজ। ওর বয়স 8 বছর। মিহির মামি সারাদিন মিহিকে জ্বালায়। আর কত দূর ভাই? এই গ্রামে তো অন্ধকার, বল সবাইকে সন্ধ্যা রাতে ঘুমিয়ে পড়েছে। তোর দাদুর বাড়ির চক্করে বাবার কাছে বকা শুনবো। বাড়ি যাবো, চল তাড়াতাড়ি। রিল্যাক্স, ইয়ার যাবো তো। আঙ্কেল কিছু বলবে না। আর এই গ্রামটা এমনই, সন্ধ্যার পর অন্ধকার হয়ে যায়, কোনো মেয়ে বাড়ি থেকে বের হয় না। এই বলে হৃদ আর অভ্র হাঁটতে থাকে। আজকে শুক্রবার। অভ্র হৃদকে নিয়ে ওর দাদুর বাড়িতে এসেছিল। ওদের গ্রামে ওরা এখন বাড়িতে যাচ্ছে। গ্রামের রাস্তা অনেক খারাপ, তার উপর আবার কালকে রাতে বৃষ্টি হয়েছিল। হৃদের হাঁটতে কষ্ট হচ্ছে। আলের রাস্তাটা আরো খারাপ। ভাই একটু বসবো, পা ব্যথা করছে। আচ্ছা সামনে চল, ওইখানে একটা গাছের ডাল আছে, ওখানেই বসিস। হৃদ আর অভ্র সামনে একটা গাছের ডালে বসলো। মিহি খিদে চালায় ছটফট করতে থাকে। বেচারি সকাল থেকে তেমন কিছুই খায়নি। ও বাইরে চলে আসে, সবার বাড়িতে গিয়ে বলে, আমাকে একটু খেতে দাও তো। কিন্তু পাশের মানুষের হৃদয়ের মানুষগুলো কেউ দরজা খুলে না। মিহি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। অন্ধকারের মধ্যেও দেখতে পায় দুটো ছেলে গাছের ডালে বসে আছে। মিহি হেঁটে হেঁটে ওদের কাছে গেল। অভ্র দেখতে পায় একটা বাচ্চা ওদের কাছে আসছে। বাচ্চাটা একটা গোলাপি রঙের বেবি শার্ট পরেছে। শার্টটা হাঁটু অবধি আর দুই দিকে চুল ছুটি করা। মেয়েটার চোখের মনি নীল রঙের, ধপধপে ফর্সা। বয়সের তুলনায় চুলগুলো বেশি বড়। জলজ্যান্ত একটা পুতুল সামনে দাঁড়িয়ে আছে। অভ্র অজান্তেই বলে উঠছে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। অভ্রর হুট করেই মনে হয় এটা কোনো ভূত না তো, কারণ এই গ্রামে কোনো মেয়েই সন্ধ্যার পর বাইরে বের হয় না। তাহলে এই বাচ্চা এই সন্ধ্যাবেলা ঘুরছে কেন? রিদ, ভূত। রীত অন্যদিকে তাকে সিগারেট খাচ্ছিল। এই দিকে খেয়ালই করেনি। অভ্রর চিল্লানি শুনে ও ঘুরে বসল। কি হয়েছে? দেখ মামা, ওইখানে একটা ভূত দাঁড়িয়ে আছে। রীত খেয়াল করলো একটা পুতুলের মতো বাচ্চা রেগে দাঁড়িয়ে আছে। দেখতে এতটাই মিষ্টি লাগছে যে বলার ভাষা নেই। অজান্তে রীত হেসে উঠল। অনেকক্ষণ ধরে অভ্রর কাণ্ড দেখছে, সব ঠিক আছে, কিন্তু ওকে ভূত বলছে কেন? আমাকে ভূত কেন বলছো? কি করেছি আমি? ঘাড় মটকে দিয়েছি আমি? ওর কথা শুনে অভ্র আর রীত হেসে ওঠে। তুমি তো ভূতই পেচ্ছি, ভূত। না না, তুমি ভূত। রীত চুপ করে তাকিয়ে আছে ওর কাছে। মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে। এই সময় বাইরে এসেছো কেন ভূত? যদি তোমাকে নিয়ে কেউ পালিয়ে যায়? আমার খিদে পেয়েছে, মামি খেতেই দিচ্ছে না। অভ্র আর রীত কথাটা শুনে একটু অবাক হয়। কেন কেন? জানি না তো। অভ্র পকেট থেকে একটা চকলেট বের করলো। ওর পকেটে সব সময় চকলেট থাকে, কারণ ওরা সিগারেট খায়, আর সিগারেট খাওয়ার পরে একটা করে চকলেট খায়। চকলেটটা মিহির দিকে বাড়িয়ে দেয়। এটা তো তোমার, আমি কেন নিব? না নাও, নাও নাও, এটা অনেক মজা।
মিহি চকলেটটা নিয়ে ওদের মাঝখানে বসে পড়ে। এরপর হৃদের দিকে তাকিয়ে বলে উঠছে, চকলেটটা খুলে দাও না। মিহি চকলেট খাচ্ছিল, এরই মধ্যে ওর চোখে কিছু একটা পড়ে। সাথে সাথে মিহি চিৎকার করে ওঠে। হৃদ আর অভ্র হকচকিয়ে উঠল। মিহি কান্না করছে আর চোখ ডলছে। দেখি, আমার কাছে এসো। কি হচ্ছে চোখে? মিহি হৃদের কাছে এগিয়ে যায়। হৃদ ওকে গলে নিয়ে চোখে ফু দেয় আর চোখে পড়া ময়লা বের করে দেয়। মিহি খুশি হয়ে হৃদের গালে একটা চুমু দেয়। হৃদও মিহিকে একটা চুমু দেয়। দূরে কিছু লোক বসে জুয়া খেলছিল। ওরা বিষয়টা লক্ষ্য করে আর একজন আরেকজনকে বলে, ভাই দেখেন, এই মাইয়া ওখানে যা কি করতাছে। চলেন যাইয়া হাতে নাতে ধরবো। এই বলেই ওখানেই থাকা কিছু লোক মিহিদের কাছে এগিয়ে গেল। কি নষ্টামি হচ্ছে এখানে? ওই মেয়ের সাথে কি করতে যাচ্ছিলে? আজব, মাথায় প্রবলেম নাকি? কিছু বলতে বলতে কথা বলছেন। এই মেয়ে কে হয়? চিনি না ওকে। চেনে না জানে না, নষ্টামি করছে। মাথা ঠিক আছে আপনাদের? ওই একটা 5 বছরের বাচ্চা ওর সাথে কি নষ্টামি করব? আমরা বসেছিলাম, ওই জাস্ট এসে কথা বলছে। বাচ্চা মানুষ, তাই হৃদ একটু চুমু দিয়েছে, এতে খারাপ কি? বেশি বোঝ আমাদের দিতে এসো না ছেলে। সন্ধ্যার পর এই গ্রামের কোনো বউ মেয়ে বাইরে আসে না, আর তোমরা এই সময় এই মেয়েকে নিয়ে বসে আছো। এইসব চলবে না এই গ্রামে। ভাই বোঝার চেষ্টা করুন, ওকে চিনি না আমরা। তাছাড়া ও তো একটা বাচ্চা মেয়ে। মিহি চুপ করে চকলেট খাচ্ছে আর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ও এসবের কিছু বুঝতে পারছে না। এটা তো মিহি, ওর মামিকে খবর দে, বল যে এই মেয়ে কেমন নষ্ট। জি, ছোট থেকে এমন ছেলে ডোলাডুলি, একে এই গ্রামে রাখা যাবে না। কথাটা শুনে এই লোকটা দৌড়ে গেল মিহির মামির কাছে, ওনাকে ডেকে নিয়ে আসলো। গ্রামের আরো লোক জড়ো হলো। গ্রামের মোড়ল আসলো। রীত আর অভ্র সবাইকে বলছে যে ও একটা বাচ্চা, ওর সাথে ওরা কোনো খারাপ কাজ করেনি, কিন্তু ওইখানে থাকা কিছু লোক ওদের কথা শুনছেই না, শুনতে দিচ্ছেই না। অভ্র ওর দাদু বাড়িতে খবর দেয়, তারা হন্তদন্ত হয়ে ছুটে আসে। এখন আপনারা কি চাচ্ছেন? হয় ওই মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, নয়তো ওকে আমরা আগুনে পুড়িয়ে মারবো। পাগল হয়ে গেছেন আপনারা? ওই মেয়ে কি বলছে এসবের? দেশে আইন কানুন নেই? আপনারা জলজন্ত মানুষকে পুড়িয়ে ফেলে হুমকি দিচ্ছেন কোন সাহসে? দেখো বাছা, তোমাদের আইন তোমাদের কাছে রাখো, এটা আমাগো গ্রাম, এইখানে আমাদের আইন চলবো। বিয়ে করো ওকে। আরে ভাই, আপনারা এমন কেন? ওর তো বিয়ের বয়স হয়নি, আমি কেমনে বিয়ে করব? আমার অনেক ছোট, ইভেন আমারও বিয়ের বয়স হয়নি। আমার সবে 19 বছর, আমি কি করে ওকে বিয়ে করব? আপনারাই বলেন। দেখো অত জানি না, কাবিন কইরা ওরে নিয়ে যাও। এইদিকে মিহির মামি মিহিকে অনেক বকে, ঠাস ঠাস করে থাপ্পড় মারে ওর গালে। সাথে সাথে ফর্সা গালটা লাল হয়ে গেল। অলক্ষী, এইভাবে আমাদের মান ডুবালি। এখন এই ছেলেকে বিয়ে করে বিদেয় হ। মিহির মামি মুখে এইসব কথা বলেও মনে মনে খুব খুশি, আপদ বিদায় হচ্ছে কিনা। মিহি কান্না করে যাচ্ছে। হৃদ এসে মিহিকে ওর মামির কাছ থেকে সরিয়ে নেয় আর ওর মামিকে উদ্দেশ্য করেই বলে, মারছেন কেন ওকে? এই ছেলে অত কথা বলবে না। তোমার কি, হ্যাঁ? এখন বিয়ে করো ওকে। অভ্রর দাদুরা অনেক চেষ্টা করে বিয়ে আটকানোর, কিন্তু কিছুতেই মোড়ল শুনছেন না। হৃদ ওর বাবাকে সামনে সমানই কল করে যাচ্ছে, কিন্তু উনিও কল ধরল না। অবশেষে হৃদও রাজি হয়। ওদের বিয়ে হয় না, কিন্তু কাবিন করে রাখে। কাবিন করেছে। এবার আমি যাই। কই যাচ্ছ? ওকে নিয়ে যাও, এই আপদ আমাদের ঘরে রাখবো না। ও যখন বড় হবে তখন আমি বিয়ে করবো ওকে। আপাতত আপনার কাছে রাখুন। এটা তো হবে না বাছা, তুমি নিয়ে যাও। হৃদ না পেরে মিহিকে নিয়ে যেতেই রাজি হয়। মিহি হৃদের সাথে যেতে চায় না, ওর মামিকে গিয়ে বলে, ও মামি, আমি যাব না। মিহি আর এমন করবে না মামি। মিহির মামি আবার ওকে থাপ্পড় মারতে চায়, তখনই হৃদ এসে আটকে দেয়। এই মহিলা, আপনার সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? আমার হাত ওকে দিয়েছেন না, তাহলে আমার জিনিস হাত দেওয়ার মতো সাহস দেখায় না। মিহির মামি মুখ বাঁকালো। অভ্র মিহিকে কোলে নেয়। কেঁদো না ভূত, আমি তোমাকে চকলেট কিনে দেবো। সত্যি কিনে দিবা?
হ্যাঁ সত্যিই কিনে দেবো, এখন আমাদের সাথে চলো। মিহিকে নিয়ে অভ্র আর হৃদ গাড়িতে উঠে বসলো। গাড়িতে মিহি কান্না করেই যাচ্ছে। আমি যাব না, আমাকে রেখে এসো না গো, আমি মার কাছে যাব। কান্না করতে হবে না ভূত, আমি তো বললাম তোমাকে চকলেট কিনে দেবো। আমি যাব না। হৃদ চুপ করে আছে, ওর মাথা ভীষণ গরম হচ্ছে। কি করতে এলো আর কি হয়ে গেল, তার উপর মিহির কান্না। হ্যাঁ ভাই চুপ, একদম চুপ। তোমার জন্য সব হয়েছে, এখন কান্না করছো কেন? আমার কানে যদি আর একটা কান্নার শব্দ আসে তাহলে তোমার খবর আছে। মিহি চুপ করে অভ্রর বুকে মুখ লুকায়। অভ্র মিহিকে জড়িয়ে নেয়। মিহি শব্দ ছাড়া কান্না করার ফলে হিচকি উঠে যায়। আমার কান্না করছো? এবে চুপ করতে বলেছি তো। দেখো আমাকে পতালোক কিভাবে বকছে। কি রে ভাই, তুই কেন বকছিস ওকে? বাচ্চা মেয়ে, ওর কি দোষ? ওকে একদম বকবি না। হৃদ কিছু না বলে মুখ ঘুরালো। ওর এখন টেনশন হচ্ছে বাড়িতে গিয়ে বাবাকে কি জবাব দেবে। হৃদের বাবা অনেক রাগী মানুষ, সব চিন্তার মাথা ব্যথা করছে। কান্না করতে করতে মিহি ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর ও হিচকি উঠছে। অভ্র মিহির মুখে হাত বুলিয়ে দিচ্ছে। খুব অল্প সময় মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে। মেয়েটা এত মায়াবী। হৃদের চোখ যায় মিহির দিকে, অজান্তেই হৃদের হাত মিহির মাথায় চলে যায়। ভাই নিশি শুনলে কি হবে বুঝতে পারছিস? আমি নিশিকে কি জবাব দেব তুই বল। রিদ, বোঝার চেষ্টা কর, ওই মুহূর্তে কিছু করার ছিল না। তুই নিশিকে বুঝিয়ে বলবি। আর এই বাবু বিয়ের কি বোঝে? ওকে সারা জীবন আমার কাছে রাখবো। তো আর কার কাছে রাখবি? দেখলি না মেয়েটার মামি কত খারাপ মহিলা, কি আচরণ করছিল ওর সাথে। তুই যদি রাখতে না পারিস আমাকে দিয়ে দিস, আমি রাখবো ওকে। হৃদ কিছু না বলে চোখ বন্ধ করলো। হৃদ ওদের বাড়ির সামনে চলে এলো। ভেতরে ঢুকতে কেমন ভয় করছে। অভ্র মিহিকে কোলে নিয়ে আছে। ওরা ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকলো। হৃদের বাবা সোফায় বসেছিল। হৃদ এসে দাঁড়ালো ওর বাবার সামনে। হৃদের বাবা মিহিকে দেখে জিজ্ঞেস করলো, মেয়েটাকে? অভ্র আর হৃদ সব ঘটনা খুলে বললো। সবকিছু শুনে হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী অনেক রেগে গেলেন। মজা হচ্ছে আমার সাথে? বিয়ে হয়ে গেছে মানে? ওই মেয়ে বিয়ের কি বোঝে? ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। না না আঙ্কেল, এসব বলবেন না প্লিজ। বাচ্চাটার কেউ নেই আঙ্কেল। আমি এইখানে কোনো অনাথ আশ্রম খুলে বসিনি। তোমার এত মায়া হলে তুমি নিয়ে যাও। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি ওকে। অভ্র রাজি হয়, কিন্তু হৃদ রাজি হলো না। না, ওকে যেতে দেব না আমি। তাহলে তুমিও চলে যাও। এই বাড়িতে তোমাদের কারো থাকতে হবে না। পাপা প্লিজ এমন করো না, ওকে রেখে আসতে পারবো না। হৃদ, তোমার থেকে এটা আশা করিনি। তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি যা চেয়েছো সব তোমার সামনে এনে হাজির করেছি। আর আজকে ভীষণ কষ্ট দিয়েছো। তুমি আমাকে ভীষণ কষ্ট দিয়েছো। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর না হলে এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। রেখে আসতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। আর কখনো এ বাড়ির মুখ হইও না হৃদ। এই মেয়েকে আমি কখনো মানব না। যাতে ঠিক নেই, হুট করে তুলে এনেছো যত সব। আসবো না আপনার বাড়িতে, রাস্তায় ভিক্ষা করব তাও ভালো, কিন্তু আপনার বাড়িতে আসবো না। এরই মধ্যে মিহির ঘুম ভেঙে যায়। চারপাশে নজর বোলায়। এটা কই? অভ্র মিহিকে তখনও কোলে নিয়েছিল। হৃদ অভ্রের কাছ থেকে মিহিকে কোলে নিয়ে বাইরে চলে গেল। পেছন থেকে অভ্র গেল। মেয়েটাকে নিয়ে কই যাবি এত রাতে? জানি না কই যাব, ওকে তো রেখে আসতে পারবো না। কই গিয়ে উঠবো? আজকে বরং আমার হোস্টেলে চল, কালকে কোনো ব্যবস্থা করিস। তাই চল। সেদিন রাতে মিহি আর হৃদ অভ্রর মেসে যায়। মিহি অভ্রর কাছে ঘুমায় আর হৃদ নিচে। অভ্র পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকে, আর ওর মেস এর একটাই রুম, তাই ওরা ওপর নিচ করে সেই রাতটা পার করলো। পরের দিন সকালে কি করবো ভাই বল না, এখন ওকে নিয়ে কই থাকবো? একটা জবের খুব প্রয়োজন, এই মুহূর্তে যে কোনো জবে আমি রাজি। তুই একটু খুঁজে দে না ভাই। আচ্ছা রিত, তোকে এত চিন্তা করতে হবে না, আমি তোকে জবের ব্যবস্থা করে দেবো, আর একটা রুমের ব্যবস্থাও করে দেবো, কোনো সমস্যা নেই। এখন ভার্সিটিতে চল, সামনে এক্সাম। পিচ্চিরও ডেকে কিভাবে যাব? পিচ্চিটাকে নিয়েই চল। ওরা নিয়ে গেলে সবাইকে কি বলে পরিচয় দেব?
তোকে পরিচয় দিতে হবে না, এখন ওকে নিয়ে চল। ভার্সিটিতে যদি অ্যালাউ না করে ওকে? আরে বাবা, সেটা আমি দেখবো, চল তো তুই। এই বলে হৃদ আর অভ্র মিহিকে নিয়ে ভার্সিটিতে যায়। মিহি অভ্রর সব কথাই শুনেছে। অভ্রর সাথে মিহির সম্পর্কটা খুব সুন্দর হয়ে গেছে। মিহি হৃদের সাথে রাগ করে আছে, কথা বলছে না, বিষয়টা হৃদ খেয়াল করলো। হৃদ দোকান থেকে একটা চকলেট এনে মিহির হাতে দিল। রাগ করে আছে প্রিন্সেস? মিহি চকলেট না নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। এই যে কান ধরে প্রিন্সেস, আর বকা দিব না, সরি। চকলেট এবার নাও। মিহি তখন একটা হাসি দিয়ে চকলেটটা নিল। হৃদ মিহিকে কোলে তুলে নেয়। মেহে কি এখনো পচলকের সাথে রাগ করেছে? না না, আর তো রাগ তোরে নেই। তাহলে মেহে কি পচলকে আদর করবে? হুম। তাহলে চুমু দাও। মিহি হৃদের গালে একটা চুমু দেয়। এই গালে দাও। মিহি হৃদের সারা মুখে চুমু দেয়। এটা কি ঠিক ভূত? তোকে আমি বেশি ভালোবাসি আর তুমি পচা লোককে আদর করছো? মিহি তখন অভ্রকে হাতের ইশারায় কাছে ডেকে ওকেও কয়েকটা টপাটপ চুমু দিয়ে দেয়। ওরা কিছু সময়ের মধ্যে ভার্সিটিতে পৌঁছে গেল। ওদের ক্লাসের সবাই মিহিকে ওদের সাথে দেখে অবাক হয়। আল্লাহ, এটা কার বাচ্চা, এত মিষ্টি দেখতে, মাশাল্লাহ। অভ্রের কথা শুনে সবাই মিহিকে দেখতে আসে। এইটুকু বাচ্চার চুল কত বড়, ওর কি সমস্যা হয় না? সবাই আসে মিহিকে আদর করতে। মিহিকে সবাই ঠেসে ঠেসে চুমু খাচ্ছে। বিষয়টা হৃদের একদমই সহ্য হচ্ছে না। হাজার হোক ওর জিনিস, যতই ছোট হোক, তাই বলে সবাই এভাবে চুমু খাবে? হৃদ বলতেও পারছে না এটা ওর বউ। মানুষ শুনলে কি বলবে, একটা 5 বছরের বাচ্চা নাকি ওর বউ। অভ্র হৃদের মনের অবস্থা বুঝতে পারে, তাই মিহিকে সবার থেকে নিয়ে এসে ওর কাছে এনে বসায়। একটা বেঞ্চে দুইজন করে বসে। হৃদ তার অভ্রর মাঝখানে, মিহি বসে আছে। স্যার ওদের ক্লাস করানোর সময় মিহি চুপ করে বসেছিল, একটা কথাও বলেনি। স্যার মিহিকে খেয়াল করে। ও মাকে, এই বাচ্চা এত পুরাই পুতুল। স্যার, আমার মামার মেয়ে। তাই? কি নাম তোমার বাবু? আমার নাম মিহি। ক্লাস শেষে অভ্র আর হৃদ মিহিকে নিয়ে ক্যাম্পাসে গেল। ক্যান্টিনে যাই, চল। ওরা তিনজনই ক্যান্টিনে গেল। এরই মধ্যে হুট করে একটা মেয়ে এসে হৃদকে জড়িয়ে ধরল। বেবি কই থাকো তুমি? কল ধরছিলে না কেন? তোমাকে আজকে ভার্সিটিতে না দেখতে পেলে আমি তোমাদের বাড়ি যেতাম। হৃদ নিশিকে নিজের কাছ থেকে সরিয়ে বলল। এটা পাবলিক প্লেস নিশি, নিজের সীমানায় থাকো। নিশি কিছু না বলেই মিহির দিকে তাকালো। ওমা কি সুন্দর বাবু। কে এটা হৃদ? আর বেবি তোমার নাম কি? আমার নাম মিহি। কি সুন্দর কথা বলো তুমি। কোথা থেকে এসেছো? মিহি এতক্ষণ হৃদ আর নিশির দিকে তাকিয়েছিল। নিশির প্রশ্নে মিহি উত্তর দিল। আমি কই থেকে এসেছি? কই থেকে এসেছো? হৃদ তখন সব কথা বলতে চাইলো, কিন্তু অভ্র হৃদকে চোখের ইশারায় চুপ করতে বলল। ও আমার মামাতো বোন। আপনার যে মামাতো বোন আছে, আগে তো বলেননি। তুমি জানতে চেয়েছো? নিশি আর কিছু বলে না, হৃদের কাছে গিয়ে বসে। নিশি হৃদের গার্লফ্রেন্ড। ওরা একই ইউনিভার্সিটিতে পড়ে। হৃদ আর নিশি সমবয়সী। নিশির বাবা আর হৃদের বাবা বিজনেস পার্টনার। তারা ঠিক করেছিল নিশির সাথে হৃদের বিয়ে দিবে। ওরা ভার্সিটি শেষ করে আবারও মেসে ফিরে যায়। রাতের বেলা মিহি একা একা আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই অভ্র এসে মিহির পাশে বসে। কি হয়েছে? তুমি কি আপসেট? কই না তো। তাহলে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? ওই যে দুইটা তারা দেখছো না, ওটা আমার বাবা আর আমার মা। তাই? হুম। তুমি তোমার মা বাবাকে দেখছো? না তো, দেখিনি তো। মামি আমাকে প্রতিদিন বলে আমি নাকি মাকে আর বাবাকে খেয়ে ফেলেছি। আমি কি করে ওদের খেয়েছি বলো না। কথাটা শুনে অভ্রের চোখ ছলছল করে উঠছে। সাথে মিহিকে নিজের সাথে জড়িয়ে ধরল। না না, তুমি ওদের কেন খেয়ে ফেলবে? তুমি ওদের খাওনি। তোমার মায়ের সাথে আমার দেখা হয়েছিল, জানো? তোমার মা বলেছে আমার আর পচা লোকের সব কথা শুনতে আর কান্না না করতে। তুমি যদি কান্না করো তাহলে তোমার মা আর বাবা খুব কষ্ট পাবে। সত্যি? আমি তাহলে আর কান্না করব না। পিঙ্কি, প্রমিস? পিন্দি প্রমিস। অভ্র মিহিকে কোলে নিয়ে বলল। তোমার একটা নাম দেই? কি নাম?
তুমি আজকে থেকে আমার টুইঙ্কেল, ওকে? টুইঙ্কেল? হ্যাঁ, আমার লিটিল টুইঙ্কেল। এরই মধ্যে হৃদ আসে, অব্রর কোল থেকে মিহিকে নিয়ে নেয়। এরপর মিহিকে নিয়ে রুমে চলে যায়। অব্র হৃদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, শালা একটু কোলে নিলাম কি, অমনি নিয়ে চলে গেল। হিংসুটে কোথাকার। তুমি শুধু অপর কাছে থাকো কেন? হ্যাঁ, অব্বু অনেক ভালো, তাই ওর কাছে থাকি। আরে পিচ্ছি, অভ্রর নাম অভ্র বলো। অব্বু আবার কে? এই বলে হৃদ হাসতে লাগলো। বলবো না। অব্র এসে মিহির কাছে বসলো। অব্রকে দেখে মিহি লাফ দিয়ে অব্র কোলে বসলো। হৃদ আবারও মিহিকে জোর করে ওর কোলে এনে বসালো। আমি ওর কাছে যাই না। আমার কাছে বসো, ওই ভালো না। এই তো যাই। একটুও না। এবার মিহি কান্না শুরু করে দিল। হৃদ তখন অব্রর কোলে মিহিকে বসিয়ে দিতেই মিহি কান্না থেমে গেল। অব্র মিহির কপালে একটা চুমু দিল। সকালে তোমাকে যে চকলেট দিলাম আর তুমি ওর কাছে যাচ্ছ, তাহলে তোমাকে আর চকলেট কিনে দেবো না। মিহি আবারও কান্না শুরু করে দেয়। হৃদ এবার না পেরেই বলে, আচ্ছা বাবা, কিনে দেবো। যা শালা, হিংসা না করে আমার টুইঙ্কেলের জন্য খাবারের ব্যবস্থা কর। এই মুহূর্তে আমার কাছে 1 টাকাও নেই, আর মেয়ের জন্য জামা কাপড় কিনতে হবে। কোথেকে পাবো টাকা? মেসের খালা রান্না করা খাবার খুব বাজে, তাও শুধু একজনের খাবার দেয়, সেটা তুই আর আমি ভাগ করে খেয়ে নেব। তুই টুইঙ্কেলের জন্য কিছু আনতে হবে। আপাতত রাতটুকু চালা, আমি সকালে আব্বুকে বলে কোনো ব্যবস্থা করব। তুমি কি খেতে চাও? কিন্তু না। মানে কি না খেয়ে থাকবে? হুম। তুমি আমাকে বলো টুইঙ্কেল, তুমি কি খাবে? জানি না। আমরা যেটা খাবো তুমিও কি সেটা খাবে? হুম। অব্র খাবার নিয়ে আসে। একটা প্লেটে একজনের সমান খাবার আছে। অব্র আরেকটা প্লেট এনে হৃদকে অর্ধেক দিল আর অর্ধেক নিজে নিল। অব্র মিহিকে খাইয়ে দিচ্ছে। মিহি মুখে খাবার নিয়ে বলল, তুমিও খাও। অব্র এক লোকমা মুখে নিল। অব্রর খাবারের বেশিরভাগ মিহিকেই খাইয়ে দিয়েছে। শেষের দিকে মিহি আর খেতে পারেনি, ওইটুকু অব্রই খেয়ে নিয়েছে। আমার থেকে খা, আমি খাবো না এত। থাপ্পড় দিব। অতগুলো কই, সামান্য একটু খাবার। আরে খা না তুই, আমি সত্যি বুঝে খাবো না। অভ্রকে অনেকবার জোর করাতে অভ্র খেতে রাজি হলো। খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মিহি ঘুমিয়ে পড়েছে। অভ্র মিহিকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিল। দেখ ভাই, আমাদের জীবনটা কেমন হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা শোন, কালকে একটু রুম খুঁজতে যেতে হবে। মেয়েকে নিয়ে কতদিন আর তোর মেসে থাকবো? আচ্ছা, আমি সকালে তোকে নিয়ে যাব, কিন্তু আমি টুইঙ্কেলকে ছাড়া কি করে থাকবো? সেটা পরে দেখা যাবে। আচ্ছা রিদ, টুইঙ্কেল যখন গ্রামে থাকতো তখন নিশ্চয়ই ওর মামি ওকে অনেক অত্যাচার করতো, তাই না? হ্যাঁ, সেদিন দেখলি না সবার সামনে কি করে বাচ্চাটাকে থাপ্পড় মারলো? কিভাবে পারে ওই মহিলা? আসলে এই বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার। চল ঘুমিয়ে পড়ি, সকালে অনেক কাজ। সকালবেলা হৃদ অভ্র রেডি হলো। মেয়েকে সুন্দর করে রেডি করিয়ে দিল। মিহি সাদা রঙের একটা শার্ট পরেছে। বড় বড় চুলগুলো দুই দিকে হালকা করে ঝুটি করে দিয়েছে হৃদ। আগে রুম দেখে আসি, তারপর না হয় ভার্সিটিতে যাব, কেমন? ওরা বাড়ির খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। অভ্র আর হৃদ অনেকগুলো বাড়ি দেখলো, কিন্তু কেউ ভাড়া দিতে চাচ্ছে না। আবার কারো বাড়ি ভাড়া বেশি। অনেকগুলো বাড়ি দেখার পর একটা ছোট্ট ঘর ওদের পছন্দ হলো। বাড়ি ভাড়াও কম, বাড়ির মালিকের ব্যবহারও খুব ভালো। উনি মিহিকে খুব পছন্দ করেছে। উনি হৃদকে জিজ্ঞেস করলো, এই বাবুটা তোমার কে হয় বাবা বোন? হৃদ কিছু বলার আগেই অভ্র বলে ওঠে, জি আঙ্কেল, ওটা আমার বোন। আচ্ছা বাবা, সমস্যা নেই, আমি ঘর পরিষ্কার করে রাখবো। আঙ্কেল, আপাতত আমাদের কাছে ঘর সাজানোর মতো কোনো জিনিসপত্র নেই। আপনি কিছু মনে করবেন না, ঘরের জিনিসপত্রগুলো যদি না সরাতেন। না বাবা, কি যে বলো, সমস্যা নেই, আমার ঘরের জিনিস দিয়ে তোমাদের ঘর সাজিয়ে রাখবো। জানো বাবা, আমার ছেলে বেঁচে থাকলে তোমাদের মতোই হতো। এখনো নেই তো কি হয়েছে, তোমরাই আমার ছেলের মতো। ওরা সব ঠিকঠাক করে চলে আসলো। যেহেতু মাসের শুরু, তাই ওরা ঠিক করলো আজকে সন্ধ্যাবেলায় এই বাড়িতে শিফট হবে। ওরা ওখান থেকে সোজা ভার্সিটিতে গেল। অভ্রের কেমন যেন খুব কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছে না। শক্ত করে মিহির হাত ধরে আছে। ভার্সিটিতে ঢোকা মাত্র নিশি এসে হৃদের হাত ধরে টেনে ওর কাছে নিয়ে আসলো। বেবি,
তুমি আজকাল আমাকে এমন ইগনোর কেন করছো? আমি কি কোনো ভুল করেছি? হৃদ নিশির থেকে ওর হাত ছাড়িয়ে পড়ল। নিশি প্লিজ ইয়ার, এভাবে টানাটানি করবা না, ভালো না তো কাছাকাছি। রিত, তুমি এমন চেঞ্জ হয়ে যাচ্ছ, আমি কি নতুন তোমাকে ধরছি? তোমার সাথে আমার স্কুল জীবন থেকে সম্পর্ক, আর তুমি এমন ভাব করছো যে আমি কোনো অচেনা মেয়ে। নিশি, স্কুলে থাকতে তুমি আমার জাস্ট ফ্রেন্ড ছিল। তোমার সাথে রিলেশনে গেছি 2 মাসও হয়নি, কিন্তু তুমি যা শুরু করেছ মনে হয় বিয়ের আগেই বাসর করতে চাও। এই কথা শোনা মাত্র অভ্র মিহিকে নিয়ে ক্লাসরুমে চলে যায়। বেবি, তুমি আর বদলালে না। হৃদ কিছু না বলে চলে গেল। এইদিকে অভ্র মিহির সাথে গল্প করছে। টুইঙ্কেল, তোমার চোখগুলো এমন নীল কেন? এরই মধ্যে হৃদ চলে আসে, অভ্রকে বলে, কি ব্যাপার, তুমি এখানে চলে এলে কেন? রিত, তুই বাচ্চাটার সামনে কী সব নিয়ে কথা বলছিস? ওইখানে থাকলে ওর উপর কেমন প্রভাব পড়বে ভাবতে পারছিস? আরে ইয়ার জানি, তো দেখলে ও কেমন ছ্যাঁচড়া, যখনই আসে একদম গায়ের মধ্যে ঢুকে যেতে চায়, ভাল লাগে না। তোরই গার্লফ্রেন্ড? বয়ফ্রেন্ড। আচ্ছা বাবা, রাগ করিস না। মিহি ভাবলো হৃদ হয়তো রেগে আছে, তাই গুটি গুটি পায় ওর কাছে এসে বলে, তুলে নাও না। হৃদ মিহিকে কোলে বসিয়ে নেয়। মিহি হৃদের গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, বালফেন মানে কি? মিহির কথা শুনে অভ্র বলে, নে শালা, এবার সামলা, মুখে একটু লাগাম দিতে পারিস না? হৃদ মিহির ছোট হাতে চুমু দিয়ে বলে, ওটা মানে পচা মেয়ে। যারা পচা তাদের বালফিন বলে? আর ভালো লক্ষ্মী মেয়েরা এই কথা বলে না। তুমি তো আমার লক্ষ্মী, তাই তুমি এই কথাটা আর বলবে না, ঠিক আছে? আচ্ছা। এখন আমাকে চুমু দাও। ক্লাসের অনেকেই তাকিয়েছিল ওদের দিকে। প্রথম দিন এসেই মিহির সাথে ওদের খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। একটা মেয়ে একটা চকলেট নিয়ে মিহির কাছে আসে। এটা তোমার? না না, নিব না, তুমি দাও। নাও বাবু, কেউ কিছু দিলে নিতে হয়। না না, নিব না, নিব না। নিয়ে নাও টুইঙ্কেল, ওটা তোমার আপু হয়। অভ্রের কথা মিহি চকলেটটা নিল। এখন আমাকে একটা চুমু দাও। মিহি খুশি মনে চুমু দিল। এই দেখে ক্লাসের সবাই ক্যান্টিন থেকে একটা একটা করে চকলেট নিয়ে মিহিকে দেয় আর চুমু নিতে থাকে। কি রে, কি শুরু করলি তোরা? একটা চুমু নেওয়ার জন্য এভাবে লাইন ধরা লাগে? ভাই পিচ্চিকে খুব ভালো লাগে, কি করব বল, আমাকে দিয়ে দে না, ওকে বাড়িতে নিয়ে গিয়ে আলমারিতে ভরে রাখবো। যদিও ছেলেটা মজা করে বলেছে, কিন্তু হৃদ বিষয়টাকে সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছে। ও তাড়াতাড়ি মিহিকে ওদের কাছ থেকে নিয়ে এসে ওর কাছে বসিয়ে দেয়। ওদের কাছে যাবে না। কিন্তু আমার চকলেট ওদের কাছে আছে। এটা কি হলো রিত, তুই ওকে নিয়ে গেলি কেন? হুদায় তোর কোনো সমস্যা? এর মধ্যে ক্লাসে স্যার আসে আর সবাই যে যা জায়গায় গিয়ে বসে। তুই টুইঙ্কেলকে নিয়ে মার্কেটে যা, আব্বু কিছু টাকা পাঠিয়েছে, তোকে কিছু জামা কিনে দিবি, আর তোর জন্যও কিছু নিবি। তুইও চল, আর আমার একটা কাজ লাগবে রে। আমি যেতে পারবো না, মেসে একটু কাজ আছে। আর শোন, তুই কাজের চিন্তা করিস না, সেটা কালকে দেখবো, একদিনে সব হয় না। আর তুই ওখান থেকে আগে আমার মেসে আসিস, তারপর নতুন বাড়িতে যাস। হৃদ আচ্ছা বলে মিহিকে নিয়ে চলে গেল। হৃদ মিহিকে কোলে নিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা প্রিন্সেস, তুমি কি বিয়ে মানে জানো? হ্যাঁ, আমার পুতুল আর রাজের পুতুলের আমরা বিয়ে দিয়েছি তো। তোমাকে আমি কেন নিয়ে এসতে জানো? আমি বলেছে তাই। তুমি কি জানো আমি তোমার বর হই? বড় হও? হ্যাঁ, তবে পুরোপুরি বর বললে ভুল হবে, কিন্তু বর হই। বর্তরাজের পুতুল। আর অত কথা বাদ, তোমাকে যেটা বললাম সেটা মনে থাকবে তো? তাহলে চুমু দাও। হৃদ মিহিকে নিয়ে একটা মার্কেটে যায়। ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলো আর মিহিকে কয়েকটা বেবি শার্ট কিনে দিল। মিহিকে বেবি শার্টগুলোতে খুব সুন্দর লাগে, একটা ছোট্ট পুতুলের মতো। কেনাকাটা শেষ হয়ে গেলে হৃদ মিহিকে নিয়ে বাইরে আসে। মিহির চোখে একটা বড় চুড়ির দোকানে পড়লো। হৃদের হাত টেনে বলল, আমাকে ওটা কিনে দিবা? হৃদ লক্ষ্য করলো মিহি চুড়ির দিকে তাকিয়ে আছে। হৃদ মিহিকে নিয়ে ওই দোকানে গেল। মিহির চোখে একটা সাদা রঙের চুড়ি দিকে পড়ে, যেটা রূপার ছিল। আমি ওটা নিব, আমাকে ওটা দাও কিনে। হৃদ দেখলো চুড়িটা রূপোর
এখন হৃদের কাছে ওই চুড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। হৃদ চুড়িটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ওই চুরিটা এখন কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই আমার প্রিন্সেস। তবে তুমি চিন্তা করো না, কোন একদিন এমন লক্ষ লক্ষ চুরি তোমার সামনে এনে হাজির করব। হৃদ মিহিকে কোলে তুলে নেয়। ওই চুরি তোমাকে পরে নিয়ে দেব। এখন দেখো ওইখানে কি সুন্দর কাচের চুরি, তুমি নিতে চাও প্রিন্সেস? হ্যাঁ চাই তো। হৃদ মিহির কপালে চুমু এঁকে দেয়। আমার পাখিটার কোনো জেদ নেই, যা বলে তাই শুনে। তুমি কবে বড় হবে প্রিন্সেস? হৃদ মিহিকে এক জোড়া কাচের চুড়ি কিনে দিল। সেটা পেয়ে মিহির খুশি দেখে কে। চুরি কিনে দিলাম, চুমু কে দেবে শুনি? মিহি খুশিতে আত্মহারা হয়ে হৃদকে অনেকগুলো চুমু দেয় আর খিলখিল করে হেসে হচ্ছে। হৃদের কাছে খুব ভালো লাগছে ওর ছোট্ট পাখিটা, এইটুকুতেই কত খুশি। হৃদ নিজের উপর খুব অবাক হচ্ছে। হচ্ছে না একটা মেয়ে যার বয়স মাত্র 5 বছর, সেই মেয়ের জন্য হৃদের কত মায়া। সেই বাচ্চা মেয়ের জন্য নিজের বাড়িও ত্যাগ করলো। কি আছে এই বাচ্চা মেয়ের মধ্যে? হৃদ মিহিকে নিয়ে অভ্রর মেসে চলে যায়। মিহি দৌড়ে অভ্রর কাছে যায়। অভ্র মিহিকে কোলে তুলে নেয়। মিহি ওকে ওর কাছের চুড়িগুলো দেখায়। দেখো, এত আমাকে পচা লোক কিনে দিয়েছে তো এটা। কি সুন্দর লাগছে আমার টুইঙ্কেলকে, মাশাল্লাহ। তুমি খুশি তো টুইঙ্কেল? খুতি। চুপ করে দাঁড়িয়ে আছে। অভ্রকে বাকিটা ফেরত দেয়। এটা তোর কাছেই রাখ, কাজে লাগবে। আরে রাখ, আরে রাখ, আমার লাগলে সেটা পরে দেখা যাবে। রাখতে বললাম রাখ। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, থাক তাহলে, নতুন বাড়িতে যাই। হঠাৎ অভ্রের বুকটা কেঁপে উঠল। তাহলে কি শেষমেশ ও টুইঙ্কেল ওকে ছেড়ে চলে যাচ্ছে? কি করে থাকবে অভ্র? অজান্তে চোখ ছলছল করে উঠল অভ্রর। হৃদ মিহিকে অভ্রর কোল থেকে নিজের কোলে নিল। মিহি অভ্রর গালে একটা চুমু দিল। থাকো আব্বু, আমি আবার আসবো। অভ্র অসহায়ের মতো হৃদ আর মিহির দিকে তাকিয়ে আছে। হৃদ বুঝতে পেরে কিচ্ছু বলে না, অভ্রর থেকে বিদায় নিয়ে চলে যায়। হৃদে যাওয়ার পানে অসহায়ের মতো তাকিয়ে আছে অভ্র। অভ্রর মনে হতে থাকে একটা বাচ্চার প্রতি হুট করে এত মায়া কেন হচ্ছে? কি আছে ওই বাচ্চার মধ্যে? 2 দিন আগেও তো ওই বাচ্চাটাকে ভালোভাবে চিনতো না। এত কষ্ট কেন হচ্ছে? কেন এত অসহায় লাগছে ওর? কেন মনে হচ্ছে কেউ ওর কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে? খুব কান্না পাচ্ছে। কি করে থাকবে টুইঙ্কেলকে ছাড়া? অভ্র একইভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছু ভালো লাগছে না ওর। এইদিকে মিহি নতুন বাড়িতে এসে খুব খুশি। বাড়ির মালিকের একটা মেয়ে আছে, এবার এসএসসি পরীক্ষা দিল। মেয়েটি না মিষ্টি, মেয়েটা দেখতে ভীষণ মিষ্টি। মিহির সাথে ওই দুজনার ভালোই ভাব জমেছে। বাড়িতে আসার পর থেকেই ওদের সাথে খেলছে। বাড়িওয়ালার নাম রামপ্রসাদ। উনি হিন্দু ধর্মের। উনি ভীষণ ভালো মানুষ। ওনার ঘরে আসবাবপত্র দিয়ে হৃদের ছোট্ট ঘরটা সাজিয়ে দিয়েছে। একটা ছোট্ট পুরনো খাট দিয়েছে ঘরে। হৃদ এসে খাটের উপর শুয়ে পড়ে। মিহি মিষ্টির সাথে বারান্দায় খেলছে। মিহি মিষ্টিকে জিজ্ঞেস করে, আচ্ছা বলু, ওটা তোমার দাদা হয়? ওটা আমার পচা লোক হয়। মিষ্টি মিহির কথা বুঝতে পারে না। মিষ্টি আবারও বলল, মানে পচা বলছো কেন বলু? উনি কি খারাপ লোক? না না, খারাপ না, আমি তো পচা লোক বলেই ডাকি। এই দেখো, আমাকে এটা কিনে দিয়েছে। মিষ্টি আরো কিছু বলতে যাবে, তার আগে হৃদ আসে। মিহিকে কোলে তুলে নেয় আর মিষ্টির দিকে তাকে একটা হালকা হাসি দেয়। মিষ্টি হৃদকে প্রথম দেখায় ক্রাশ খায়। মিষ্টি হৃদকে কিছু বলতে যাবে, এর আগেই হৃদ মিহিকে নিয়ে চলে যায়। হৃদ মিহি জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়ে একটা ছোট গেঞ্জি পরিয়ে দেয়। চুলগুলো খুব সুন্দর করে বেনি করে দেয়। এরপর হৃদ মিহিকে বলে, চলো খাবার কিনে নিয়ে আসে। চলো। হৃদ মিহিকে নিয়ে বাইরে বের হতে নিবে, এরই মধ্যে রামপ্রসাদ আসেন হাতে খাবারের প্লেট নিয়ে। বাবা, এখন আর তোমাদের বাইরে যেতে হবে না, এই খাবারটুকু খেয়ে নাও। আঙ্কেল, এসবের কোনো দরকার ছিল না। দরকার ছিল বাবা। এই বলেই উনি মিহিকে একটু আদর করলো, এরপর চলে গেল। হৃদ খাবার নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর মিহিকে খাইয়ে দিল। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি আমাকে খাইয়ে দিবে না? দিব তো। তাহলে খাইয়ে দাও। মিহি ওর ছোট ছোট হাতে হৃদের মুখে খাবার তুলে দিল। হৃদের কাছে এই মুহূর্তটা খুব ভালো লাগছে। পরম তৃপ্তি নিয়ে হৃদ খাবার খাচ্ছে। মিহির হাত এতই নরম যে হৃদ
ভুল করে মিহির হাতে কামড় দিয়ে বসে। থামনাচ্ছ কেন? খাবার খাও, আমার হাত কেন খাচ্ছ? সব খাবো, খাবার খাবো, তোমার হাত খাবো, তোমাকেও খেয়ে ফেলবো। তুমি কি রাক্ষস? হৃদ হেসে উঠল। হৃদের ফোনে কল আসে। হৃদ কলটা ধরে। অভ্র ফোন করেছে। রিদ, টুইঙ্কেল কই রে? এই যে বসে আছে। ওকে একটু দে, না হলে আমি দম আটকে মরে যাব। হৃদ মিহিকে ফোন দিল। মিহি অভ্রর সাথে কথা বলে। অভ্যতার না তোরে না, আমি আতি তো। আমি যে তোমাকে খুব মিস করছি টুইঙ্কেল, মনে হচ্ছে এখনই ছুটে তোমার কাছে চলে যাই। তুমি আমাকে মিস করছো না? করছি তো। এভাবে অনেকক্ষণ বকবক করে অভ্রর সাথে। মিহির সাথে কথা বলার পর অভ্রর ভালো লাগছে। ঠিক করলো সকাল হওয়ার সাথে সাথে মিহির কাছে যাবে। এইদিকে হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। মিহি ঘুমিয়ে পড়েছে, কিন্তু হৃদের চোখে ঘুম আসছে না। আজকে হঠাৎ করে মার কথা খুব মনে পড়ছে। হৃদের মা অনেক আগে মারা গেছেন। তখন হৃদের বয়স ছিল 10 বছর। প্রথম প্রথম খুব মনে পড়তো মাকে, এখনো খুব মনে পড়ে। হৃদ ভাবলো মিহির তো মা নেই, তাহলে মিহির কি হয়? হৃদ মিহির নিষ্পাপ মুখের দিকে তাকালো, ওর কপালে গভীর চুমু দিল। সকাল হতে না হতে অভ্র এসে হাজির। সারা রাত টুইঙ্কেলের কথা মনে পড়েছে। এসে মিহিকে আদর করে মিহিও অভ্রকে জড়িয়ে ধরে। কতগুলো মিস করেছি তোমাকে। ভালো করেছিস, মহাভারত শুদ্ধ হয়ে গেছে তোর মিস করা দেখে। তোর কি রে শালা, হিংসা হয় নাকি? তুই ভালো করে জানিস যে আমার মুখের ভাষা কেমন। বাচ্চাটার সামনে গালি খেতে না চাইলে চুপ কর। প্রিন্সেস আসো, রেডি করে দিই, বাইরে যাব। হৃদ মিহিকে রেডি করিয়ে দিল। এরপর ওরা তিনজনে বের হয়ে গেল। এখন কই যাব? কাছে তো খুঁজতে হবে। তোকে চিন্তা করতে হবে না, আমি ভেবে রেখেছি। শোন, আমার চাচার একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আপাতত কাজ কর, পার্ট টাইম জব আর কি। তোর কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, আমি রাজি। অভ্র হৃদকে নিয়ে রেস্টুরেন্টে গেল। ওইখানে সব কথাবার্তা বললো, সব কিছু ঠিক করে ওরা চলে গেল। তুই যে টাইমটা কাজ করবি ওই সময় টুইঙ্কেলকে আমার কাছে রাখিস। কেন? আমি ওকে নিয়ে কাজ করব? পাগল হয়ে গেছিস? বাচ্চাটা বোরিং ফিল করবে। তুই ওখানে কাজ করতে যাবি, ও গিয়ে কি করবে? হৃদ চিন্তা করলো অভ্র ঠিক বলেছে, তাই ও অভ্রর কথায় রাজি হলো। এরপর ওরা ভার্সিটি গেল। এদিকে নিশি আজকে হুট করে হৃদের বাড়িতে গেল। নিশি গিয়ে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী বলল, কি চাই মা? আঙ্কেল, আসলে রিদ কোথায়? ও কি ভার্সিটিতে চলে গেছে? ভাবলাম যে আজকে একসাথে ভার্সিটিতে যাব, তাই আর কি আসলাম। রিত তো এই বাড়িতে থাকে না মা। কেন, তুমি জানো না? ও অন্য জায়গায় থাকে। মানে কি আঙ্কেল, এখানে থাকে না তো কই থাকে? হৃদের বাবা এক এক করে সব কাহিনী বলল। সবকিছু শোনার পর নিশির মাথা তো আকাশ ভেঙে পড়ল। ওর সব স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে গেল। নিশি বুঝতে পারলো সেদিনের ওই বাচ্চাটাই হৃদের বউ। এটা কি করে সম্ভব আঙ্কেল? ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়ে আছে। জানি তো মা, কিন্তু এখন আর কিছু করার নেই। আমার ছেলে আর আমার নেই মা, ও হাতের বাইরে চলে গেছে। এখন কোনো উপায় নেই। আমার কাছে উপায় আছে আঙ্কেল। আমি রিদকে আপনার কাছে ফিরিয়ে দেব, আর ওকে আমি বিয়ে করব। কিন্তু এজন্য আপনার সাহায্য প্রয়োজন। বলো, তুমি যা বলবে তাই করব। আমি চাই না আমার হৃদ একটা অজাতের মেয়েকে সারা জীবন পেলে পুষে বড় করুক। ওর একটা ক্যারিয়ার আছে। ওই মেয়েকে নিয়ে ও বাড়ি থেকে বের হয়ে গেছে, এসব মানা যাচ্ছে না আর। ভার্সিটি শেষে মিহিকে নিয়ে ওরা ক্যান্টিনে গেল। মিহি বসে বসে আইসক্রিম খাচ্ছিল। এরই মধ্যে নিশি আসে ওদের কাছে। হৃদের পাশে বসলো। হৃদ নিশিকে দেখেই মনে মনে বলল, এই বালটা সবসময় চলে আসে, ম্যাচের গরম হয়েছে। এর সাথে কোন দুঃখের রিলেশনে গিয়েছিলাম? কি চাই? জান, রাগ করছো কেন? আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এলাম। মিহি আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত, ওর কোনো দিকে হুঁশ নেই। নিশি মিহির দিকে তাকিয়ে বলল, পিচ্ছি, কেমন আছো? ভালো আছি। আর বেশি দিন ভালো থাকবে না। ভার্সিটির শেষে হৃদ অব্রর মেসে গেল। আজকে থেকেই কাজে লাগবে। মিহি অব্রর কাছে থাকবে। হৃদ কাজ থেকে ফিরলে মিহিকে নিয়ে চলে যাবে।
হৃদ কাজে গেছে আর অভ্র মিহির সাথে খেলছে, ওকে সময় দিচ্ছে। হৃদের উপর দিয়ে ভালোই চাপ যাচ্ছে। হৃদকে ডেলিভারি কাজ দিয়েছে, আবার খাবার ডেলিভারি দিয়ে এসে রেস্টুরেন্টে কাজও দেখতে হচ্ছে। বারবার মানুষজন আসা যাওয়া করছে, ওদের খাবার দেওয়া আবার টেবিল পরিষ্কার করা, সব মিলে হিমশিম খাচ্ছে বেচারা। যদিও আরও অনেক ওয়েটার আছে, কিন্তু ওরা কাজে হাত লাগাচ্ছে না। হৃদ নতুন, তাই ওকে দিয়েই সব করিয়ে নিচ্ছে। হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, ওনাকে সবাই এক নামে চেনে। আরাফ রায়ান চৌধুরী একমাত্র ছেলে হৃদ রায়ান চৌধুরী। ও কখনো স্বপ্নেও ভাবেনি ওকে একদিন এমন ওয়েটারে কাজ করতে হবে। হৃদের মা মারা যাওয়ার পর থেকে আরাফ রায়ান চৌধুরী কোনোদিনও হৃদকে কষ্ট কী জিনিস সেটা বুঝতে দেয়নি। কোনো জিনিস না চাওয়ার আগেই ওর সামনে এনে হাজির করিয়েছে। যদিও পৃথিবীতে কোনো কাজই ছোট না, তবে হৃদ এই কয়দিনে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে এই দুনিয়ায় টিকে থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন। হৃদ নিজেই খুব অবাক হচ্ছে এইসব ভেবে। হৃদের ভাবনার মাঝেই ম্যানেজারের ডাক আসলো। হৃদ এগিয়ে গেল। এখন 9টা বাজে, তুমি 9:30টার দিকে চলে যেও, আর কালকে সকাল 7টার দিকে চলে আসবে। আর শোনো, সব কাজ ঠিক করে করো। যেহেতু তুমি নতুন, তাই তোমাকে হয়তো বেশি কাজ করতে হচ্ছে। করো বাবা, করো। পরিশ্রম ছাড়া কখনো বড় হতে পারবে না। তুমি এখনো অনেকটাই ছোট। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, কেমন? আচ্ছা আচ্ছা, ওই দিকে যাও, কাস্টমার এসেছে। স্যার, কি লাগবে? আপাতত একটা হট কফি আর একটা কোল্ড কফি দাও। ওকে স্যার। হৃদ চলে গেল। একটা ছেলে আর একটা মেয়ে এসেছে, ওরা হৃদের বয়সী হবে। হৃদ ওদের কাছে এগিয়ে গিয়ে সালাম দিল, তারপর বলল। হৃদ ওদের কথা মতো কফি আনতে চলে গেল। কফি নিয়ে আসার সময় একটা টেবিলের সাথে ধাক্কা খায়, যার কারণে ওর হাত পিছলে যায় আর কফিটা গিয়ে ছেলেটার শার্টের উপর পড়ে। সঙ্গে সঙ্গে ছেলেটা দাঁড়িয়ে যায়, রেগে হৃদের দিকে তেড়ে আসে, গাল বরাবর টেনে একটা থাপড় বসিয়ে দেয়। ছোট লোকের বাচ্চা, কি করলি এটা? কোনো কাজ ঠিকমতো করতে পারিস না। আমার এত দামি শার্টে কফি ফেলে দিলি। চোখে দেখিস কখনো এমন দামি কাপড়? তোর 1 মাসের বেতনের থেকেও দামি এটা। এমন শার্ট কেনার যোগ্যতা আছে? কই থেকে আসে এসব ছোট লোক? সেই মুহূর্তে রেস্টুরেন্টে সবাই জড়ো হয়ে যায়। রেস্টুরেন্টের ভেতরে আরও মানুষ ছিল, ওরা সবাই দেখে ভালোই মজা নিচ্ছে। ম্যানেজার দৌড়ে আসে। সরি স্যার, আমি বুঝতে পারিনি। বেবি প্লিজ রাগ করো না, ও বুঝতে পারেনি। ও ইচ্ছে করেই এমন করেছে। তোর মতো ছোট লোককে কি আর বলবো? হঠাৎ ছেলেটার গালে একটা শক্ত হাতে থাপ্পড় পড়ে, ছেলেটা হকচকিয়ে যায়। রেস্টুরেন্টের সবাই লোকটার দিকে তাকায়। লোকটা আর কেউ না, হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী। উনি ওনার বিজনেস পার্টনারের সাথে ডিল ফাইনাল করার জন্য এই রেস্টুরেন্টে এসেছিল। যার সাথে ডিল করবে ওনার আবার রাত 11টায় আমেরিকা যাওয়ার ফ্লাইট আছে, তাই এখানেই বাধ্য হয় আসতে। কিন্তু আসার পর এইসব দেখে উনি আর নিজেকে আটকে রাখতে পারে না। তোর বাপ তো আমার কোম্পানিতে কাজ করে, তুই ওর ছেলে হয়ে আমার ছেলেকে এত কথা কিভাবে শোনাস? আর ছোট লোককে ও নাকি তুই? রাতের বেলা মেয়ে নিয়ে ঘুরে বেড়াস, আবার আমার ছেলেকেই ছোট লোক বলিস। আর কি যেন বললি, তোর ওই শার্ট কেনার যোগ্যতা নেই ওর। তোর মতো এমন শার্ট আমার ছেলে পরেও না। বাপের বেতন কেড়ে নিয়ে এমন ফুটানি করিস, আবার বড় বড় কথা। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রেস্টুরেন্টে সবাই অবাক হয়ে যায়। আসলে আঙ্কেল, তখন মাথা অনেক গরম হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি। দুঃখিত। তোকে আমি দেখে নিব। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আরাফ রায়হান চৌধুরীর ছেলেকে থাপ্পড় মারিস, ছোট লোকের বাচ্চা বলিস। শালা তুই নিজে কি? ঘরে নেই নুন, ছেলে আবার মিঠুন। সেটা লজ্জায় পড়ে যায়। হৃদের বাবার শেষের লাইনটা শুনে সবাই হাসতে থাকে। ওরা মুখ কাচুমাচু করে চলে যায়। হৃদ এতক্ষণ সব কিছু চুপচাপ দেখে যাচ্ছে। ম্যানেজার এসে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা হৃদের কাছে এসে বলে, হৃদ, আমি তোমাকে দেখে অবাক হচ্ছি। তুমি শেষে কিনা ওয়েটারের কাজ করছো? কি পাচ্ছ এসব করে? ওই মেয়ের জন্য তুমি নিজের হাতে নিজের ক্যারিয়ারটা নষ্ট করছো। তুমি আমার ছেলে হয়ে কেমন করে এসব করছো? আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দেব না, আপনি আসতে পারেন। উনি কিছু না বলে চলে যায়। এদিকে ম্যানেজার এসে হৃদকে বলে, উনি তোমার বাবা, তুমি ওনার ছেলে হয়ে এই জবটা করছো।
আমার ঘরে আমার ছোট্ট একটা বউ আছে, স্যার ওকে বড় করতে হবে, ওকে মানুষের মতো মানুষ করতে হবে। ছোট বউ মানে? তুমি বিবাহিত এই বয়সে? কেমনে কি? রিত ওনাকে সব কিছু শুরু থেকে বলে। সব কিছু শুনে ম্যানেজারের মাথায় হাত। উনি হৃদের মাথায় হাত রেখে বলে, বাবা তুমি অনেক বড় হবে একদিন। তুমি বাচ্চাটাকে বড় করো, সৎভাবে কাজ করো, ইনশাআল্লাহ একদিন এর ফল নিশ্চয়ই পাবে। আর ওকে একদিন নিয়ে এসো। আচ্ছা। আচ্ছা, বাসায় যাও। রিত অভ্রের মেসে যায় মিহিকে নিতে। মিহি হৃদের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছে। হৃদ গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে আর অভ্র ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হৃদকে দেখে অভ্র উঠে দাঁড়ায়। কিরে, কেমন কাটলো প্রথম দিন? সেই তোর মিহি তোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। বেচারি সন্ধ্যা থেকে বলছে পচা লোক কই, তোকে খুব মিস করছে। এই কথা শোনা মাত্র হৃদের সব ক্লান্তি দূর হয়ে গেল। মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। এগিয়ে গেল ঘুমন্ত মিহির কাছে, কপালে একটা চুমু দিল। হৃদের গলার আওয়াজ পেয়ে মিহি উঠে গেল। পচালো, তুমি এসেছো? আমার জন্য কি নিয়ে এসেছো? হৃদ পকেট থেকে একটা চকলেট আর একটা গোলাপ ফুল বের করে মিহির হাতে দিল। ফুল আর চকলেট পেয়ে মিহির খুশি দেখে কে। তুমি কত ভালো পচা। অভ্র মিহির কাছে এসে কোমরে 2 হাত রেখে বলল, এটা কিন্তু ঠিক না টুইঙ্কেল, আমিও তোমাকে চকলেট কিনে দেই আর এখন তুমি ওকে ভালো বলছো? ওকে ভালো বলো না, ও কিন্তু পচা। ভাগ বোকাচন্দ্র, দেখছিস না আমার টেডি বিয়ার আমাকে ভালো বলছে? এর মধ্যে কুসকাচ্ছিস কেন? কানের নিচে দেব। মিহি হৃদকে জড়িয়ে ধরে অভ্রকে মুখ ভাঙায়। হৃদ মিহিকে কোলে নিয়ে চলে যায়। মিহি যাওয়ার সময় অভ্রকে চাচা দেয়। হৃদ মিহিকে নিয়ে বাড়ি চলে আসে। আজকে বাড়িটা ফাঁকা, কারণ রামপ্রসাদ বাবু বাসায় নেই। ওনার স্ত্রীকে নিয়ে ওনার শ্বশুরবাড়ি গিয়েছে। বাড়িতে শুধু মিষ্টি আছে। হৃদ বারান্দার দিকে তাকে নিজের ঘরে ঢুকে গেল। মিষ্টি সন্ধ্যা থেকে মিহি আর হৃদের জন্যই অপেক্ষা করছিল। হৃদ আর মিহিকে আসতে দেখে মিষ্টি ওদের ঘরে আসলো। বনু, এত দেরি করলা কেন তোমরা? আজকে বাবা বাড়িতে নেই, আমি সন্ধ্যা থেকে একা আছি, ভয় করছিল আমার। মিহি তো আব্বুর কাছে ছিল। আপনি একা মানে? আঙ্কেল কই? বাবা তো মামার বাড়ি গেছে মাকে নিয়ে। তা আপনিও যেতে পারতেন। আসলে আমার ওখানে যেতে ভালো লাগে না। ও আপনি ফ্রেশ হন, আমি খাবার নিয়ে আসছি। মানে? মানে আপনি আর মিহি ফ্রেশ হন, আজকে আমি আপনাদের জন্য রান্না করেছি। আপনার তো কষ্ট কেন করতে গেলেন? আমার তো খাবার বানাতে আমি। ছি ছি, এতে কষ্টের কি আছে? মিহি তো আমার ছোট বোনের মতো, আর আপনি আমার। জি। থাকুন, খাবার নিয়ে আসি। এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল। মিষ্টি মেয়েটা দেখতে খুব সুন্দর, কথাগুলোও খুব সুন্দর। মেয়েটা অনেক গুণ, গান, নাচ, আবৃত্তি আর পড়াশোনা সবকিছুতেই সে পারদর্শী। হৃদ মিহিকে ফ্রেশ করিয়ে দিল, নিজেও ফ্রেশ হলো। এরই মধ্যে মিষ্টি 3 জনের খাবার নিয়ে হৃদের ঘরে আসলো। হৃদের কাছে কেমন যেন ভালো লাগছে না। বাড়িতে প্রাপ্তবয়স্ক 2টা ছেলে মেয়ে, বিষয়টা কেমন দেখায়। হৃদ মুখের উপর কিছু বলতেও পারছে না। আমি তোমাকে খাইয়ে দিব বনু। মিহি তো পচা লোকের কাছে চায়। আজকে আমার কাছে খাও। মিহি রাজি হয়ে গেলেও হৃদের কেমন যেন হিংসে হচ্ছে। ওর টেডি বিয়ারটাকে ও খাওয়াবে। আপনি খান, ওকে আমি খাইয়ে দিচ্ছি। মিষ্টি আর কিচ্ছু বলে না। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি হৃদের বিছানায় বসে। হৃদ এবার খুব বিরক্ত হচ্ছে। মিহি ওর চুরি নিয়ে একা একা খেলছে। আচ্ছা, একটা কথা বলি। জি বলেন। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, তবে আমার একটা ছোট্ট বউ আছে। মিষ্টি চোখ ছলছল করে ওঠে। মানে? মানে যা শুনছেন তাই। আমার একটা ছোট পিঁপড়ার মতো বউ আছে। সে কোথায়? আছে, তবে আপনাকে বলবো কেন? জানি না। আচ্ছা, আপনি কি ওকে ভালোবাসেন? কি আজব ভাই, বউকে ভালোবাসবো না? বউ ছাড়া কি জীবনে কিছু আছে? ও আচ্ছা, আমি চাই। এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল। হৃদ দেখে মিহি একা একাই খেলছে আর খিলখিল করে হাসছে। হৃদ গিয়ে মিহির কোলের উপর ঠাস করে শুয়ে পড়ল। মিহি ওর ছোট ছোট হাত দিয়ে হৃদের মাথায় রাখল। পচা লোক, তুমি মোটা হয়ে গেছো। হৃদ ওর কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। হৃদ মিহির হাতে চুমু খেয়ে পড়ল। আদর করার প্রিন্সেস, ভাল লাগছে না। মিহি হৃদের কপালে চুমু দিল।
ঘুমাতে হবে না? চলো ঘুমাবো। এরই মধ্যে অভ্র ফোন দিয়েছে। হালে এখন আমার বোর্ডে রোজ খাবে। কত কষ্ট করে চকলেট দিয়ে পটাইয়া রাখছে। হ্যাঁ, এখন আমার ভালো বোর্ডের পটাবে। আরে মাইয়া অফ যাব করবে। দুর্বল। হৃদ কল কেটে দিল। মিহি কোমরে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। অভ্র আবারও কল দিল। হৃদ বিরক্ত হয়ে কল ধরল। এই তো আমার টুইঙ্কেল সোনা, কি করছে? অভ্রকে আর কিছু বলতে না দিয়ে হৃদ বলল, শোন, তোর আমি লাথি দিয়ে মুখ ভাঙিয়ে দেবো। আগে আমার বউরে টুইঙ্কেল টুইঙ্কেল মারাতে, হ্যাঁ এখন আমার সোনা অ্যাড করছিস চাউরা, আর একবার শুধু বলিস। আচ্ছা, আরে তুই কল ধরছিস না কেন রে? আমার টুইঙ্কেলকে দে শালা। দাও দাও, আমাকে দাও, অব্বুর সাথে কথা বলি আমি। হৃদ অভ্রকে গালি দিতে দিতে মিহির কাছে ফোনটা দিল। মিহি অভ্রের সাথে কথা বলল। এরপর হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ল। প্রতিদিনের মতোই সকাল হতে অভ্র সাজের আসার সাথে সাথে অভ্র ছুটে গেল হৃদের ঘরে। দরজা নক করতে হৃদ দরজা খুলে দিল। অভ্রকে দেখে হৃদের মেজাজ খারাপ হয়ে যায়। কি চাই হতো সকালে? শালার ভাব দেখ। সর সাইড দে, তোর মুখ দেখবো না, আমার টুইঙ্কেলের কাছে যাব। যা, কিন্তু ও যদি ঘুম থেকে ওঠে তাহলে তোর কবর দেব। টু পরিমাণ শব্দ যেন না হয়। অভ্র মুখ বাঁকা করে চলে গেল মিহির কাছে। গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে। মিহি একটা ছোট্ট পুতুলের মতন গুটিছুটি মেরে শুয়ে আছে। অভ্র গিয়ে মিহির কাছে দাঁড়ালো। এরই মধ্যে মিহির ঘুম ভেঙে গেল। মিহি ঘুম থেকে উঠে চোখ ডলছে। মিহিকে দেখে উঠে যেতে দেখে হৃদ তেড়ে আসে অভ্রর দিকে। তীক্ষ্ণ চোখে অভ্রর দিকে তাকালো। সত্যি বলছি ভাই, আমি ওরে তুলিনি। আমি এসে দাঁড়িয়েছি আর ও উঠে গেছে। অব্বু তুমি এতে তো? হ্যাঁ এতেছি, মানে এসেছি। তুমি এখন উঠলে কেন টুইঙ্কেল? তোমার পচালক আমার দিকে যেভাবে তাকাইছে। কোলে যাব। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে কোলে নিল। হৃদ মিহিকে বলল, ঘুম হয়েছে? হয়েছে। এখন ফ্রেশ হতে হবে না? ফ্রেশ হতে হবে। চলো ফ্রেশ হই। হৃদ সুন্দর করে মিহিকে রেডি করিয়ে দিল। মিহি একটা বেবি পিঙ্ক কালার শার্ট পরেছে। শার্টটা হাঁটু অব্দি, আর লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া আছে। মিহির চুলগুলো একটু বেশি বড়, যার কারণে সবসময় চিরুনি করা যায় না। চিরুনি করতে অনেকটা সময় লাগে। অভ্র বসে বসে দেখছে। হৃদ অভ্রকে বলল, আজকে ওকে কাছে নিয়ে যাবো, তুই চলে যা। মানে আমি সারাদিন টুইঙ্কেলকে দেখতে পাবো না? অত দেখতে হবে না, ভাগশালা। আচ্ছা যা, কাজ শেষে ভার্সিটিতে চলে যাস, আমি অপেক্ষা করব। আচ্ছা থাকো, অব্বু আমি পচা লোকের সাথে যাই। যাও সোনা। হৃদ বড় বড় চোখ করে অভ্র দিকে তাকালো, মুখ ফুসকিয়ে সোনা বলে ফেলেছে। মানে সোনার দাম বেড়েছে তাই না রিত? আমি ওদের ভাবছিলাম হুট করে সোনার দাম বেড়েছে, টুইঙ্কেলকে সোনা গিফট করতে হবে। আচ্ছা থাক রিত, আমার আবার অনেক কাজ আছে। এ বলেই অভ্র পরিমরি করে কেটে পড়লো। হৃদ আজকে মিহিকে নিয়েই কাজে গেল। ম্যানেজার বাবু মিহিকে দেখে খুব খুশি। ওনার খুব ইচ্ছে ছিল মিহিকে দেখার, কিন্তু উনি ভাবেননি হৃদ এত তাড়াতাড়ি মিহিকে নিয়ে আসবে। তুমি আমাদের পিসি, তাহলে আমার বুড়িটার নাম কি? আমার নাম মিহি। একটা কথা শোনো। হৃদ নিচু হলো। মিহি হৃদকে বলল, দেখো তো, আমাকে বুড়ি বললো এই এই তাকুটা, আমি কি বুড়ি? হৃদ হেসে উঠল। আজকে মিহি ম্যানেজারের কাছে বসেছিল আর হৃদ কাজ করছিল। আজকে হৃদ ডেলিভারি কাজ করতে চায়নি। মিহি অনেক গল্প করেছে ম্যানেজারের সাথে। ম্যানেজার মিহিকে অনেক কিছু জিজ্ঞেস করেছে। মিহি খুব সুন্দর মতো সব প্রশ্নের উত্তর দিয়েছে। তুমি জানো ওই ছেলেটা তোমার কি হয়? জানি তো, ওটা আমার পচা লোক হয়। পচা লোক, কিন্তু তোমার বর হয়। বর হয়? হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার বর তোমাকে বিয়ে করে নেবে। বিয়ে করে নিবে? হ্যাঁ। বর হলে কি হয়? বরের কথা সব সময় শুনতে হয়, বরকে কখনো কষ্ট দিতে হয় না। বর যা বলবে তাই করবে, ঠিক আছে? ঠিক আছে। বর কি পচালো? হ্যাঁ, পচা বড় লোক। মিহিকে ম্যানেজার যা যা বললো মিহু সুন্দর মতো সব মাথায় রাখলো। লোকজন আসছে, হৃদ ওদের খাবার দিচ্ছে আর টেবিল পরিষ্কার করছে। আর একটু পর পর মিহির কাছে আসছে। তাড়াতাড়ি আদর কর প্রিন্সেস, অনেক ভিড়, তাড়াতাড়ি যেতে হবে। মিহি তাড়াতাড়ি করে হৃদকে চুমু দিল। হৃদ চলে গেল। মিহির কাছে আসলে ওর সব ক্লান্তি চলে যায়। ও একটু পর পর এসে মিহির থেকে আদর নিয়ে আবারও কাজ করছে। এতে ওর এনার্জি বাড়ছে। কাজ শেষ করে আবারও মিহিকে নিয়ে ভার্সিটি গেল।
ভার্সিটি শেষ করে অভ্র মেসে গিয়ে মিহিকে রেখে আবারও কাজে গেল। সব কাজ শেষ করে রাতের বেলা মিহিকে নিয়ে বাড়িতে গেল। এভাবেই চলছে হৃদ আর মিহির জীবন। হৃদ মিহির একটা ছোট্ট সংসার। দেখতে দেখতে 5টা মাস হয়ে গেল। এই 5 মাসে হৃদ অনেক যুদ্ধ করেছে, গাধার মতো কাজ করেছে, ভার্সিটির সামনে রেস্টুরেন্টে গেছে, কাজ করেছে, আবার মিহিকেও সামলিয়েছে, আবার অনেক পড়াশোনাও করছে। অভ্রর অবদানও বলে শেষ করার মতো না। প্রথম থেকে হৃদকে নানাভাবে সাহায্য করছে, আবার মিহিকে বেশিরভাগ সময় অভ্রই দেখাশোনা করছে। হৃদ আর অভ্রর সবসময় ছায়ার মতো থাকে মিহির সাথে। 2টা ছেলের প্রাণ ভোমরা হয়ে উঠেছে ওই পিচ্ছি মেয়েটা। ওরা মিহিকে ছাড়া কিছু বোঝে না। মিহিও এখন হৃদ আর অভ্রকে ছাড়া কিছু বোঝে না। হৃদ আর অভ্রর এখন একটা লক্ষ্য, মিহিকে মানুষের মতো মানুষ করা, মিহিকে ভালো স্কুলে ভর্তি করতে হবে। জানুয়ারি মাস চলে এসেছে, টুইঙ্কেলকে স্কুলে ভর্তি করাতে হবে। কালকে ওকে নিয়ে স্কুলে যেতে হবে। আচ্ছা, কালকে যাবো না। আঙ্কেল, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। কবে আপনি এই মেয়ের ব্যবস্থা করবেন? আমরা যেটা করতে চাচ্ছি সেটা কি করা ঠিক হবে? হৃদ মেয়েটাকে নিজের থেকে বেশি ভালোবাসে। পরে যদি আমার ছেলেটার কিছু হয়ে যায়? এটা কিন্তু ঠিক না আঙ্কেল। এটা কি কথা ছিল? আপনি এখন এসে পালি খেলে কিভাবে হবে? আরে না, পাল্টি না কিন্তু। কোনো কিন্তু না। এভাবে বেশ কিছুদিন কাটে। অভ্র আর হৃদ ঠিক করলো মিহিকে স্কুলে ভর্তি করাবে। আজকে জানুয়ারি 12 তারিখ। অভ্র আর হৃদ মিহিকে নিয়ে গেল স্কুলে ভর্তি করানোর জন্য। ওরা প্রিন্সিপালের রুমে গিয়ে বসলো। প্রিন্সিপাল ম্যাম মিহিকে দেখে প্রশ্ন করলো, এই বাবুকে ভর্তি করাবে? জি। ওর গার্ডিয়ানকে? জি, আমরাই ওর গার্ডিয়ান। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করুন। হৃদ আর অভ্র ফর্ম ফিল আপ করে দিল। আপনারা চাইলে বাচ্চাকে কালকে থেকেই স্কুলে পাঠাতে পারেন। আচ্ছা ঠিক আছে। এই বলে ওরা চলে গেল। ওরা মিহির জন্য স্কুলে পোশাক কেনার জন্য বাজার গেল। মিহি আজকে চুপ করে আছে। ওর সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। পরদিন সকালবেলা হৃদ মিহিকে ডাক দিল। হৃদ মিহিকে কোলে নিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও প্রিন্সেস, স্কুলে যাবে না? যাবো তো। হৃদ মিহিকে সুন্দর করে স্কুল ড্রেস পরিয়ে দিল। লম্বা চুলগুলো 2 দিকে বিনুনি করে দিল। এরই মধ্যে অভ্র এসে হাজির। অভ্র এসে মিহিকে কোলে নিয়ে নিল। আয় হায়, আমার টুইঙ্কেলকে কত সুন্দর দেখাচ্ছে। হৃদ অভ্র দিকে বড় বড় চোখ করে তাকাতে অভ্র মিহিকে নামিয়ে দিল কোল থেকে। ওরা মিহিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হৃদ মিহিকে ওর ক্লাসরুমে নিয়ে গেল। অভ্র গেল না। ওর একটা কল আসলো, তাই ও বাইরে চলে গেল। অনেক বাচ্চা আছে ক্লাসে। মিহির পাশে হৃদ বসল। ক্লাসে স্যার আসতে হৃদ উঠে চলে গেল। হৃদ চলে যেতে মিহি হাউ মাউ করে কান্না শুরু করে দিল। হৃদ দৌড়ে এসে মিহিকে জড়িয়ে ধরে। কোথায় যাচ্ছ পচা লোক? আমি থাকবো না। ছি প্রিন্সেস, কান্না করতে হয় না। তুমি স্কুল করবে না? আমি থাকলে ক্লাস করবে কিভাবে? তলাজ করবো না। এটা বললে কিভাবে হবে? তুমি আমার কথা শুনবে না? বড়ের কথা শুনতে হয়। বরের কথা শুনতে হয়? হ্যাঁ। আচ্ছা, মিহি আর কান্না করবে না। হৃদ মিহির কপালে চুমু দিয়ে বলে। মিহি চুপ করে ক্লাস করছে। ক্লাস শেষে হৃদ ছুটে মিহির কাছে আসলো। মিহি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। হৃদ মিহির কাছে বসে ওকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে প্রিন্সেস? ক্লাস ভালো লাগেনি? তোমার সাথে কথা বলবো না। তুমি মিহিকে রেখে চলে এসেছো, মিহিও তোমাকে রেখে চলে যাবে। হুট করে হৃদের বুকের ভেতর ব্যথা অনুভব হলো। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে আঁকড়ে ধরল। এসব কেমন কথা প্রিন্সেস? এমন কথা আর বলবে না। আমি কার জন্য এত কিছু করছি বলো? তোমার জন্য তো করছি। এমন কথা বলতে পচলোক কষ্ট পাবে। তুমি কি চাও পচলোক কষ্ট পাক? মিহি হৃদকে জড়িয়ে ধরে। না, আমি চাই না পচা লোক কষ্ট পাক। তাহলে কেমন কথা আর বলবে? এমন কথা আর বলবো না। তাহলে চুমু দাও। মিহি চুপ করে হৃদকে চুমু খেল। এভাবেই 3 মাস কাটল। মিহি নিয়মিত স্কুল করছে। এখন মিহি আর স্কুলে যাওয়ার জন্য কান্না করে না। স্কুলের মিহির বেশ কিছু ফ্রেন্ড হয়েছে। হৃদও সব দিক সামলাচ্ছে। আজ শুক্রবার। অভ্র আর হৃদ মিহিকে নিয়ে ঘুরতে বের হয়েছে। মিহি অনেক খুশি আজকে। ওরা একটা পার্কে গেল।
মিহি অনেকক্ষণ খেলো, ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা বাসায় আসলো। আজকে আমি এখানেই থাকবো। ভদ্রলোকের মতো মেসে চলেছে। এমন করিস কেন রিত? আজকে আমি থাকবো টুইঙ্কেলের কাছে। হ্যাঁ অবু, থাকো। দেখো টুইঙ্কেল, তোমার পচা লোক আমাকে থাকতে দিচ্ছে না। অবু থাকুক না পচালো। ঠিক আছে, তবে আছে বলে আজকে কিন্তু তোমার ছুটি নেই। চুপচাপ পড়তে বসো। না, আজকে টুইঙ্কেল পড়বে না। আজকে শুক্রবার, আজকে আবার কিসের পড়া? ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুইও ভাগ, তোকেও থাকতে হবে না। এটা কেমন কথা রিত? মিহি ওদের কথা শুনে বলল, না না, মিহি পড়তে বসবে। এই তো আমার সোনা,